বিসমিল্লাহির রহমানির রহিম। নেতানিয়াহু গতকালকে রাত্রে আমাকে ফোন দিয়েছিল। সে খুব চিন্তিত। বাংলাদেশে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ তৈরি হয়েছে, সে অত্যন্ত চিন্তিত যে এভাবে যদি সব জায়গায় এভাবে পতাকা উড়ে সব মানুষ যদি জেগে যায়, তারা যদি পণ্য বর্জন করে, কেএফসি কিংবা বাটাতে হামলা করে, তাছাড়া বিভিন্ন দূতাবাসগুলো যদি ঘেরাও করে, তারা অত্যন্ত চিন্তিত। তাই আমাকে ফোন দিয়ে বললো যে কী করা যায়। তো আমি বললাম যে এত চিন্তা করার কিছু নাই। কারণটা হচ্ছে যে এরা ওই যখন রাস্তায় নেমেছিল একদম জনস্রোতের মতো, তখন কিছু আছে যারা তাদেরকে কালেমার পতাকা কেড়ে নিয়েছে, যার ফলশ্রুতিতে সে বিক্ষোভ এমনিতে অর্ধেকে নেমে এসছে, কালেমার পতাকা যখন হাতে ছিল না তাই। আবার তারা যে 12 তারিখে শনিবারে যে বড় র্যালিটা করছে, সেটার পরের দিনই, তাই একদিন বাদ দিয়ে তার পরের দিনই তারা উদম নাচানাচি করবে, পান্তা খাবে, বাংলা মদ খাবে এবং শাড়ি পরে ছেলে মেয়ে একসাথে অনেক আনন্দ করবে, যেটাকে তারা বলে পয়লা বৈশাখ। তো সেদিন তারা গত এক সপ্তাহ ধরে যে প্যালেস্টাইনের জন্য কান্নাকাটি করেছে, সে কান্নাকাটি তারা ভুলে যাবে। তো টেনশন নেওয়ার কিছু নাই। পয়লা বৈশাখটা হলেই বাংলাদেশে সব প্যালেস্টাইন যে এটা পাগলামি বলতে চাইছি এই কারণে যে পাগল হাসতে এবং কাঁদার মধ্যে পার্থক্য বোঝে না, হাসতে হাসতে কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে হেসে যায়। তাই বলছি পাগলামি তাদের বন্ধ হয়ে যাবে। এটা তাদের সংগ্রাম, এটা তাদের পাগলামি। ধন্যবাদ।